Hello students, I am Shubhra Desa welcoming all of you at Polarity Academy's YouTube channel. তো লাস্ট ক্লাসে আমরা 8.3 এক্সারসাইজের 1 নম্বর অঙ্কগুলো আমরা করেছিলাম। তিনটে অঙ্ক আমরা হোমওয়ার্কও দিয়েছিলাম। তো তোমরা যারা করেছো তোরা দেখে নাও আমার সাথে, আমি করছি বোর্ডে। তো আমাদের ছিল 1 নম্বরের 2 নম্বরটা রোমান 2 হোমওয়ার্ক ছিল। দেখো কী ছিল, tan 26 degree divided by cot 64 degree। তো এইখানেও তোমরা ভালো করে নোটিস করো, 26 ডিগ্রি আর 64 ডিগ্রি দুটোই প্লাস করি যদি আমরা, অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু দুটো অ্যাঙ্গেল প্লাস করলে যদি 90 ডিগ্রি হয়, আমি কি বললাম, যে কোনো একটা অ্যাঙ্গেল যদি তুমি চেঞ্জ করার জন্য সাজাও, অ্যারেঞ্জমেন্ট করো, তাহলে আরেকটাকে তোমরা ফিক্সড রেখে দেবে। ঠিক আছে, তো আমরা tan 26 ডিগ্রি সাপোজ আমরা অ্যারেঞ্জ করলাম, তো কী লিখবো বলো, 90 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি। তুমি করে দেখে নাও, 94 থেকে 64 গেলে তোমার হবে 26, আর নিচেরটা আমরা ফিক্সড রেখে দেবো cot 64 ডিগ্রি। তো উপরেরটা চেঞ্জ হয়ে যাবে tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, আর নিচের যেটা আছে এটা সেই রকম থাকবে। এরপরে যদি তুমি ক্যান্সেল করো তো 1। ঠিক আছে, এখানেও সাইডে তোমরা কি লিখে দেবে বলো, যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা সিন্স। তো আনসার কত হবে 1। এটা হলো গিয়ে একটা অঙ্ক। তারপরে আমরা দিয়েছিলাম 4 নম্বর। 4 নম্বর কি আছে দেখো, cosec 31 ডিগ্রি মাইনাস sec 59 ডিগ্রি। তো আবার সেম দুটো অ্যাঙ্গেল মিলে কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তো একটাকে চেঞ্জ করবো, আরেকটাকে করবো না। তো cosec 31কে আমরা কীরকম লিখবো, যে 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি, আর ওইটা ফিক্সড রেখে দেবো sec 59 ডিগ্রি। তো এটা আবার ফর্মুলা অনুযায়ী cosec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে sec থিটা মানে sec 59 ডিগ্রি, আর সেই দিকে হলো গিয়ে sec 59 ডিগ্রি। তো সেম নাম্বার থেকে সেম জিনিস থেকে সেম জিনিস মাইনাস করলে কত হবে 0। এখানেও তোমরা আবার লিখে দেবে সিন্স cosec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sec থিটা। ক্লিয়ার? তো এটা হলো আরেকটা অঙ্ক, এটাও হোমওয়ার্ক ছিল। এখন আরেকটা লাস্ট দেখবো যেটা হোমওয়ার্ক ছিল। आठ नंबर 3 इंटू साइन 23 डिग्री होल डिवाइडेड बाय cos 67 डिग्री प्लस 4 इंटू sec 47 डिग्री होल डिवाइडेड बाय cosec 43 ডিগ্রি। তো এখানেও ভালো করে দেখো, এই দুটো পেয়ারও হলো গিয়ে তোমার কত 90 ডিগ্রি, এই দুটো পেয়ারও কত 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে 3 লিখলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করব, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করব। তো সাইন 23 ডিগ্রিকে লিখলাম 90 মাইনাস 67 ডিগ্রি, আর নিচে cos 67 ডিগ্রি সেম রেখে দেবো। 4 ইন্টু সেকটাকে আবার চেঞ্জ করব 90 মাইনাস 43 ডিগ্রি, আর নিচে লিখে দেব cosec 43 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে দেখো আবার 3 ইন্টু যত থাকলো 3 ইন্টু, এরপর এখানে কি লিখবো, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তো cos থিটা মানে কত 67 ডিগ্রি, আর নিচে রাখলো cos 67 ডিগ্রি প্লাস 4 ইন্টু এখানে sec 90 মাইনাস থিটা মানে কি cosec থিটা। তো cosec
43 ডিগ্রি আর নিচে কত আছে cosec 43 ডিগ্রি। ক্লিয়ার? আবার এখানে সেম তোমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে সিন্স দিয়ে লিখে দেবে যে sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা আর sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা। ক্লিয়ার? তো 3 ইন্টু এইটা দেখো সেম সেম নাম্বার কাটা যাবে 1, এটাও সেম 1, তো 3 1 যা 3, তারপরে প্লাস 4 1 যা 4, তো 3 আর 4 এ প্লাস করলে কত হবে 7। এই হলো আমাদের 3টা হোমওয়ার্ক লাস্ট ক্লাসের ছিল, সেগুলো আমরা কমপ্লিট করে নিলাম। এখন আমাদের নাম্বার 2, নাম্বার 2তে ওরা বলেছে শো দ্যাট বা তুমি বলছো ওরা প্রুফ করে দেখাবে। তো 1 নম্বর আমরা লিখি। 1 নম্বর দিয়েছে tan 48 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি ইন্টু tan 42 ডিগ্রি ইন্টু tan 67 ডিগ্রি। ঠিক আছে? তো ইকুয়াল টু ওরা বলেছে কত 1। তো আমরা জানি ইকুয়াল টু লেফট সাইডটা কমপ্লিটলি কি আমাদের LHS আর ইকুয়াল টু রাইট সাইডটা হবে কি বলো RHS। LHS এর মিনিংই হলো লেফট হ্যান্ড সাইড, RHS এর মিনিং হলো কি রাইট হ্যান্ড সাইড। আর ইকুয়াল টুর এই সাইডটা হবে সব পুরোটা LHS আর ইকুয়াল টুর ওই সাইডটা হবে কি বলো RHS। তো আমাদের এখানে শো দ্যাট বা প্রুফের মিনিং হলো তুমি LHS কে ধরে RHS এর ভ্যালু বের করে দেখাও আইদার, বা RHS ধরে LHS বের করে দেখাও। তো তোমরা দেখে বলো নিশ্চয়ই আমরা RHS ধরে LHS তো বার করতে পারবো না, তো আমরা কি ধরবো LHS ধরে দেখবো যে RHSটা বেরোচ্ছে কি না। ক্লিয়ার? তো আমরা এখানে লিখে নিলাম এরকম LHS কি আছে দেখো, tan 48 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি ইন্টু tan 42 ডিগ্রি ইন্টু tan 67 ডিগ্রি। এখন ভালো করে দেখো 48 আর 42 হলো যুগলবন্দি আছে, 23 আর 67 এর সেম পেয়ারিং আছে 90 ডিগ্রির। তো আমরা এই দুটোর মধ্যে যদি এটাকে চেঞ্জ করি তো এটাকে করব না, এটাকে যদি করি এটাকে করব না, রাইট? ঠিক আছে? তো tan 48 ডিগ্রিকে কীরকম লিখবো যে 90 মাইনাস 42 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে tan 23 ডিগ্রিকে কীরকম লিখবো 90 মাইনাস 67 ডিগ্রি। আর বাকি দুটো যেরকম আছে এরকম রেখে দেবো tan 42 ডিগ্রি আর tan 67 ডিগ্রি। tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, তো cot 42 ডিগ্রি হবে। ক্লিয়ার? এখানেও tan 90 মাইনাস থিটা মানে cot থিটা বলতে cot 67 ডিগ্রি হবে। এরপরে এখানে হবে গিয়ে tan 42 ডিগ্রি যেটা আছে আর লিখে দেব tan 67 ডিগ্রি। ক্লিয়ার? এখন দেখো cot 42কে আমরা লিখতে পারি 1/tan 42 ইন্টু cot 67কে লিখতে পারি 1/tan 67 ডিগ্রি ইন্টু tan 42 আছে তো tan 42 ডিগ্রি ইন্টু tan 67 আছে তো tan 67 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে দেখো tan 67 কাটা, tan 42 কাটা, তার মানে সব মিলে এখানে কত থাকলো সবটি 1, তো 1 ইন্টু 1 1। দেখো আমাদের RHS এর সাথে ইকুয়াল হয়ে গেল। লিখে আমরা ইকুয়াল টু RHS দিয়ে আমরা কি লিখবো যে প্রুফড।
অর লিখতে পারো সোম। ক্লিয়ার? এই হলো কি আমাদের 2 এর রোমান 1। 2 এর রোমান 2টা তোমরা ঘরে হোমওয়ার্ক করবে অ্যাজ ইট ইজ সেম। ক্লিয়ার? 3 নম্বর কি লেখা আছে দেখো কোয়েশ্চেন। 3 নম্বর বলেছে if tan 2a is equal to cot a minus 18 ডিগ্রি। ঠিক আছে, বলছে যে 2a হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। আমরা ক্লাস 9-এ অ্যাঙ্গেল বুঝেছি, পড়েছি, ইভেন আমার ভিডিওসেও কভার করা আছে। অ্যাকিউট অ্যাঙ্গেলের সব কিছু জিনিস কভার করা আছে। তো অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে আমরা সাধারণত বুঝি যে হুইচ ইজ লেস দেন 90 ডিগ্রি। 90 ডিগ্রির থেকে ছোটো অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলতে পারি বলো? অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এখানে বলছে যে 2a হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। বলছে যদি ইফ ইটা ইজ ইকুয়াল টু ইটা আর 2a যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে এর ভ্যালুটা ফাইন্ড আউট করো। ঠিক আছে, তাহলে 10a এত ইজ ইকুয়াল টু যদি এত হয় আর 2aটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে আমাদের কিসের ভ্যালু বার করতে হবে বলো? অ্যাঙ্গেল এর ভ্যালু বার করতে হবে। তো দেখো এখন তোমরা আবার একটু কথাটা ঘুরে যাও, কেন তোমাদের বলছে অ্যাকিউট অ্যাঙ্গেল? জাস্ট ইমাজিন কেন 90 ডিগ্রি থেকে ছোটো বলছি? কারণ বারবার বললাম না, এই হলো 90 ডিগ্রি, এই হলো 0 ডিগ্রি, এই হলো 180, এই হলো 270 আর এই হলো আবার ঘুরে 360। এখন দেখো তুমি 90 ডিগ্রি যেমনে পেরোয় যাবে, যে যখনই তুমি 90 ডিগ্রি এই দিক থেকে পেরিয়ে এই কোয়াড্রেন্টে চলে আসবে, সেকেন্ড কোয়াড্রেন্টে, তখন কি হবে? এএসটিসির এ পেরিয়ে তুমি এসে যাবে এসে, দেন টি, দেন সি। যেটা ওরা কি করেছে, ওরা এই 3টা কোয়াড্রেন্টকে কাভারই করেনি, এই 3টা কোয়াড্রেন্ট। তো ওরা সবসময় চাইবে তুমি কোথায় থাকো? 0 ডিগ্রি টু 90 ডিগ্রি থাকো। এই জন্য বারবার তুমি পাবে এরকম শব্দ যে অ্যাকিউট অ্যাঙ্গেল। কিন্তু আমরা যেহেতু অলরেডি পড়েছি কি বলতো এএসটিসি কমপ্লিটলি, তো আমরা কিন্তু কোনো কিছুতেই বাউন্ডারিতে না, আমরা সব কিছুই জানি। অবটিউজ বলুক, অ্যাকিউট বলুক, স্ট্রেট অ্যাঙ্গেল বলুক, রিফ্লেক্স অ্যাঙ্গেল বলুক, সব কিছুর জন্য আমরা রেডি আছি। ক্লিয়ার? এখন তোমরা জাস্ট ইমাজিন করো, তা আমরা বলে দিয়েছি এইটা এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, এটাকে ফুল ইগনোর মারো, কোনো অসুবিধা নেই, এটাকে ফুল ইগনোর মারো, দরকার নেই। 2a অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে, ওদের দুর্বলতা ওরা বলেছে, এটা ফুল ইগনোর মারো। তোমার শুধু এর ভ্যালু বার করতে হবে, এই তোমার কাছে ইকুয়েশন আছে। ঠিক আছে, তো এখন কথাটা ওরা কেন অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে এটাও বুঝে নাও। দেখো সাপোজ এখানে এর ভ্যালু ধরে নেও হয়ে যেত, যদি তোমার হয়ে যায় যদি 360 ডিগ্রি, তখন হয়ে যাবে কি দেখো এখানে 360 মাইনাস 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কট সামথিং 342 ডিগ্রি। ক্লিয়ার? তো এই 342-র ভ্যালু বের করতে হলে আবার কোন সময় ফর্মুলাটা ওই ফার্স্ট কোয়াড্রেন্ট মানে আউটসাইড হয়ে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্টের বাইরে পড়বে। এই জন্য ওরা বারবার মেনশন করছে যে এটা কি আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন আমাদের এই ইকুয়েশনটা দেখে আমাদের মাথায় কি চলবে যে এনিহাউ if we can omit or remove these two function, then we can find out the values. Yes or no? If we can remove these two function, we can find out the values of a. আমরা যদি এই দুটো ফাংশনকে সরিয়ে দিই তাহলে ইজিলি আমাদের অ্যালজেব্রিক ক্যালকুলেশনের মতো আমরা ক্যালকুলেশন করে এর ভ্যালু আমরা বের করে নেব। এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ ক্যান উই রিমুভ দ্য ফাংশন। দেখো যদি ফাংশন দুটো এক থাকে তখনও তুমি বলতে পারো রিমুভ করতে পারো, সরাতে পারো, কিন্তু এখানে তো ফাংশন এক না। কিন্তু আমরা এক করতে পারবো, আমরা যা ফর্মুলা দেখেছি। দেখো tan 2 এটাকে 2 এ রেখে দাও। এখন দেখো এটাকে সাপোজ ইমাজিন করো এটা লেখা আছে cot থিটা, তুমি এটাকে কি চেঞ্জ করে লিখতে পারো tan 90 মাইনাস থিটা?
কারণ আমরা জানি টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। তো আমাদের ইমাজিন করো এই যে এ মাইনাস 18 ডিগ্রি আছে, এ মাইনাস 18 ডিগ্রিটাকে তুমি থিটা হিসেবে কনসিডার করো, তো এটা কি হয়ে যাবে বলো, কট থিটা। তো কট থিটাটাকে তুমি কীরকম লিখবে চেঞ্জ করে টেনে, টেন 90 মাইনাস থিটা। এখন শুধু কথাটা হলো এই থিটাটা তো থিটা না, এ মাইনাস 18 ডিগ্রি, তো তোমরা কীরকম লিখবে দেখো, এই থিটার জায়গাটা দেখো কীরকম লিখবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে 90 ডিগ্রি মাইনাস থিটাটা হলো কত, এ মাইনাস 18 ডিগ্রি। দেখো ভালো করে বোঝা গেল কিনা, আমি আবার সব মিটিয়ে লিখছি দেখো। সাপোজ থিটা ইজ এ মাইনাস 18 ডিগ্রি, তো আমরা এটা লিখবো এইরকমভাবে, দেখো টেনে যদি লিখি টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো টেন 90 ডিগ্রি মাইনাস থিটা is equal to cot theta, as this is we are considering this as theta. see, ক্লিয়ার আছে? তো এখানে কোনো কনফিউজ হবে না, আমরা এটাকে থিটা ধরে আমরা টেনে কনভার্ট করছি। এখন যেহেতু দেখো কনভার্ট হয়ে গেল, এখন তোমরাই বলো এই পুরো টার্মটা এই ইকুয়াল টু কি সাইন বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে যে এই পুরো টার্মটা এই পুরো টার্মের ইকুয়াল, ইয়েস অর নো? এরপরে দেখো এইখানের ফাংশনটাও এইখানের ফাংশনের ইকুয়াল, তার মানে এটা নিশ্চয়ই কি একটা ডিগ্রি, এটাও নিশ্চয়ই কি একটা ডিগ্রি, তার মানে এই দুইটি ডিগ্রিও কি আছে, ইকুয়াল আছে, ইয়েস অর নো? ভালো করে বুঝে বলো, আমাদের এই পুরো টার্মটা এই পুরো টার্মের সাথে ইকুয়াল আছে, এই ফাংশনটাও দেখো সেম আছে, এখানে এরকম না যেখানে টেন এখানে সেক, ক্লিয়ার? এখানে টেন থাকলে এখানেও টেন আছে, রাইট? তো এখানে যদি টেন দুটো ফাংশনও মিলছে, এই পুরো টার্ম দুটোও মিলে, তার মানে নিশ্চিত এই ডিগ্রিটা এই ডিগ্রির ইকুয়াল আছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারবো বলো, তো এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, যে therefore 2a is equal to 90 ডিগ্রি মাইনাস এ মাইনাস 18 ডিগ্রি। এখন অনেকেই তোমাদেরকে এটা বলে দেয়, অনেক ক্লাসে অনেক টিচার বলে দেয় যে টেনটা টেনের সাথে ক্যান্সেল চলে গেছে, এটা কিন্তু মোটেও ভুল কনসেপ্ট। কোনোদিনও একটা ফাংশন দিয়ে এখানে একটা ফাংশনকে তুমি কাটতে পারবে না। এটা কোনো স্টুডেন্টদের ইজিলি বোঝার জন্য এরকম বলে যে এই ফাংশনটা কেটে গেছে এরপরে এইটা ইকুয়াল টু এইটা, এরকম না। যেহেতু এই পুরো টার্মটা এইটার ইকুয়াল, এই ফাংশনটাও ইকুয়াল দুটো, তার মানে এই ডিগ্রিটাও ইকুয়াল। তো দেয়ারফর তুমি শুধু এখানে দেয়ারফর সাইন দিয়ে লিখবে, এখানে টেন দুটোকে তোমরা কাটতে যাবে না, ঠিক আছে? এটা যদি করো এক্সামিনার, অনেক এক্সামিনারে তোমাকে এক্সামে তোমার ভুল দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো ফাংশন নেভার, ডোন্ট ক্যান্সেল, নেভার ক্যান্সেল। তো এই ডিগ্রি ইজ ইকুয়াল টু এই ডিগ্রি। এখন দেখো আমরা জাস্ট সিম্পল অ্যালজাব্রিক ক্যালকুলেশন দেখো, 2a ইজ ইকুয়াল টু হবে, এখানে ব্র্যাকেট ভাঙাও, 90 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাসে প্লাস 18 ডিগ্রি, তারপরে দেখো 2a, এইখানে মাইনাস এ আছে ওইটা ইকুয়াল টুর এইদিকে চলে আসলে প্লাস এ হয়ে যাবে, জানো ইকুয়াল টুর এই সাইডে যা সাইন থাকে ওইদিকে চলে গেলে ডিফারেন্ট হয়ে যায়, মাইনাস থাকলে এদিকে আসলে প্লাস, প্লাস থাকলে এদিকে আসলে মাইনাস, এদিকে ইন্টু থাকলে এদিকে আসলে ডিভাইড, এদিকে ডিভাইড থাকলে এদিকে আসলে ইন্টু, এরপরে 90 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি, তার মানে হয়ে গেল 2a আর a হয়ে গেল 3a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড 18 ডিগ্রি মিলে 108 ডিগ্রি, রাইট? তারপরে এর ভ্যালু কত হবে, 108 ডিগ্রি ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত বলো, 3 3 যা 9, দেন 3 6 যা 18। তার মানে আমরা কত পেলাম এর ভ্যালু দেখো, সরি এর ভ্যালু হলো গিয়ে 36 ডিগ্রি। এখন বলো 36 ডিগ্রি ইজ রিয়েলি it is smaller than 90 degree, that is why it is earlier এটা বলা হয়েছিল যে acute angle, ঠিক আছে? ক্লিয়ার, বুঝা গেল? প্রত্যেকটা অঙ্ক কিন্তু পুরো এই প্যাটার্নের,
তোমাদের একটা ইকুয়েশন এরকম করে সাজানো থাকবে, এই ইকুয়েশনটার তুমি প্রথমে দিকটা সেম ফাংশন আনতে হবে, যদি এসে যায় তারপরে তুমি ডাইরেক্টলি বলতে পারবে যে এদের অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, তারপরে অ্যালজাব্রিক ক্যালকুলেশন করে তোমার এ থাকুক, বি থাকুক, এক্স থাকুক, ওয়াই থাকুক, সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তোমাদের 3 নম্বর হয়ে গেল, এরপরে আমরা 4 নম্বরটা দেখব। 4 নম্বর একটু আবার সেম ডিফারেন্ট একটু বলেছে, ডিফারেন্ট না, অঙ্ক সেমই, জাস্ট আউটকামসটা একটু ডিফারেন্ট। ওরা বলেছে যদি ইফ tan A is equal to cot B, tan A is equal to cot B, then prove that A plus B is equal to 90 ডিগ্রি। এটা তোমাকে প্রুফ করতে বলেছে, ঠিক আছে? কি বলে দিয়েছে যে tan A is equal to cot B, আর বলে দিয়েছে কি বলেছে AB হলো গিয়ে তোমার acute angle, ঠিক আছে? হ্যাঁ, তো এখন কি হবে দেখো, আমরা এটা খুব সিম্পল, এখানে কোনো কমপ্লেক্স নাই, তো আমরা সিম্পলি লিখে নেব। দেখো tan এটাকে রেখে দেব, আর cot বিটাকে এমনভাবে লিখবো tan এ লিখতে হবে। তো দেখো cot বিটাকে যদি cot থিটা ভাবো, তো আমরা এটাকে লিখতে পারবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, আর থিটা এখানে কি বি। এখন ভালোভাবে দেখে দেখো tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, মানে cot বি। ক্লিয়ার? এরপরে আবার সেম দেখো, সেম ফাংশন, সেম পুরোপুরি ইকুয়াল, তার মানে আমরা লিখতে পারবো দেয়ারফর a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি। এখন দেখো বিটাকে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে হয়ে যাবে a প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো প্রুফ হয়ে গেল, কত ইজিলি, কোনো কিছু অঙ্কই না, এগুলো খুব ইজিলি, ঠিক আছে? এই অঙ্কটাকে তোমরা স্টার দিয়ে রেখে দাও, ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে আসতে পারে এই অঙ্কটা, ঠিক আছে? এরপরে দেখো 5 নম্বর আছে, 5 নম্বরটা তোমরা আবার হোমওয়ার্ক, ইউ ট্রাই বাই ইয়োর ওন, ওকে? এটা হোমওয়ার্ক, তোমরা নিজে নিজে ঘরে ট্রাই করো। তারপরে আমরা চলে যাব 6 নম্বরে, ঠিক আছে? 6 দেখো 6 নম্বরে আমাদের কি বলেছে দেখো, 6 নম্বরে বলেছে যে ইফ এ বি অ্যান্ড সি আর ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। দেখো আচ্ছা, তোমরা ট্রায়াঙ্গেল এবিসি একটা ধরে নাও। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, ট্রিগোনোমেট্রি, ওয়েন ইউ আর স্টাডিং ট্রিগোনোমেট্রি, তোমরা এটা তো জানো যে ট্রিগোনোমেট্রি মানে পুরোপুরি স্টাডিটা কার হবে? ট্রায়াঙ্গেলের হবে। নিশ্চয়ই ট্রিগোনোমেট্রি মানে হলো গিয়ে স্টাডি অফ ট্রায়াঙ্গেলস। এখন ট্রায়াঙ্গেল কিন্তু অনেক রকমের ট্রায়াঙ্গেল আছে, স্কেলিন ট্রায়াঙ্গেল আছে, আইসোসেলিস ট্রায়াঙ্গেল আছে, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। টোটাল 6 টাইপ অফ ট্রায়াঙ্গেলস আর দেয়ার। তো এই 6টার মধ্যে আমরা কাকে নিয়ে পড়বো ট্রিগোনোমেট্রিতে? ট্রিগোনোমেট্রি ইজ only based on, is only deal with rat means right angled triangle, right angle triangle ছাড়া হবে না। আর রাইট অ্যাঙ্গেল মানে একটা রাইট অ্যাঙ্গেলের ডেফিনেশনটা কি, যে যার একটা অ্যাঙ্গেলটা হবে কি 90 ডিগ্রি। ক্লিয়ার? একটা হবে 90 ডিগ্রি, যার অপোজিট সাইডটা হবে গিয়ে হাইপোটেনিউস, ঠিক আছে? বাংলায় যেটাকে বলে অতিভুজ, ঠিক আছে? এরপরে একটা হবে গিয়ে বেস, মানে বাংলায় বলে ভূমি, আর আরেকটা সাইড হবে গিয়ে কি বলো, পারপেন্ডিকুলার, মানে লম্ব। ক্লিয়ার? তো এই হলো গিয়ে আমাদের রেট কি আমরা বুঝলাম? ট্রিগোনোমেট্রি মানে স্টাডি অফ ট্রায়াঙ্গেলস, যেখানে ট্রায়াঙ্গেলটা কোন ট্রায়াঙ্গেল? রেট, এইরকম ট্রায়াঙ্গেল থাকবে। তোমরা কিন্তু ভাববে না যে এইরকম ট্রায়াঙ্গেল, দিস ইজ সামথিং ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অর সামথিং লাইক দ্যাট, এই ট্রায়াঙ্গেল না কিন্তু। প্লাস কেউ কেউ এরকমও ট্রায়াঙ্গেল ভাবে, এরকমও ট্রায়াঙ্গেল না কিন্তু, not this type of, this is obtuse angle triangle, okay? This is acute angle triangle or equilateral triangle. So these are not, only rate will be discussed here.
তো আমরা ধরে নাও একটা ট্রায়াঙ্গেল ভাবলাম, আমরা মিটিয়ে দিলাম, একটা বেসিক কথা এখানে বলে নিলাম। তো আমরা ধরে নাও ট্রায়াঙ্গেল এবিসি ওরা বলেছে। তো ট্রায়াঙ্গেল এবিসি বলতে এই ধরো ট্রায়াঙ্গেল এবিসি, ক্লিয়ার? আচ্ছা, ইন্টেরিয়র বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি বুঝো? বাংলায় যাকে বলে অন্তস্থ কোণ ওর বহিঃস্থত কোণ, ঠিক আছে? তো দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলের ভিতরে দেখো ট্রায়াঙ্গেলের টোটাল 3টা সাইড থাকবে আর 3টা অ্যাঙ্গেল থাকবে। এই দেখো 3টা অ্যাঙ্গেল আমরা দেখছি ভিতরে, এই 3টা অ্যাঙ্গেলকে আমরা বলবো কি? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। সাপোজ এইখান থেকে সিটাকে আমরা এক্সটেন্ড করে দিলাম, করে যে এইখানে যেটা অ্যাঙ্গেল হবে এটা কি অ্যাঙ্গেল বলো? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কারণ দেখো ট্রায়াঙ্গেলের এটা বাইরে পড়ছে। যদি আমরা এখানে সাইডটাকে এক্সটেন্ড করে এই অ্যাঙ্গেল ধরি তো এটা হলো কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এরকম করে যদি এক্সটেন্ড করে যদি এই অ্যাঙ্গেল ধরি তো দিস ইজ অলসো এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ট্রায়াঙ্গেলের বাইরে যতগুলো অ্যাঙ্গেল ফর্ম হবে সাইড এক্সটেনশনের জন্য এই সবগুলোকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলবো, আর ভিতরের সব অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলবো? ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তোরা বলেছে একটা ট্রায়াঙ্গেল এরকম আছে ধরে নাও, যে ট্রায়াঙ্গেলটা হলো এ বি সি, আর 3টা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি। এরপরে দেখো কি বলেছে ওরা, যে আছে এখন বলেছে যে প্রুফ করতে, যদি এবিসি একটা ট্রায়াঙ্গেলের 3টা ইন্টেরিয়র অ্যাঙ্গেল হয় তাহলে তুমি প্রুফ করো যে কি প্রুফ করবে কি প্রুফ করতে বলেছে আমাদেরকে? দেখো বলেছে যে প্রুফ করো যে সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2, সাইন বি প্লাস সি হোল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু cos অফ অ্যাঙ্গেল এ বাই 2। মানে যদি তুমি বি আর সির অ্যাঙ্গেলকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করো আর ওইটার যদি সাইন ফাংশন নেও তাহলে ওইটা কার ইকুয়াল হবে? অ্যাঙ্গেল এর হাফের কস ফাংশন। বোঝা গেল? যদি তুমি এই দুটো অ্যাঙ্গেলকে প্লাস করো, প্লাস করে হাফ করে যে অ্যাঙ্গেল বেরোবে, যত অ্যাঙ্গেল আসবে ওইটার যদি তুমি সাইন ফাংশন নেও আর অ্যাঙ্গেল এর হাফ অফ অ্যাঙ্গেল এ কস ফাংশন নিলে দুটো ইকুয়াল আসবে, ঠিক আছে? তো আমরা এটা প্রুফ করতে পারি কিনা দেখো। প্রথমে একটা জিনিস বলো, তোমরা কি জানো যে একটা ট্রায়াঙ্গেলের 3টা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কত? অল দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ 180 ডিগ্রি। তো আমরা জানি যে ভিতরের সব অ্যাঙ্গেলগুলো যদি আমরা প্লাস করি তো কত হবে? 180 ডিগ্রি। তো এই জায়গা থেকেই আমরা কি লিখলাম বলো? আমরা লিখলাম যে তোমার হলো গিয়ে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, রাইট? এরপরে দেখো আমরা বি প্লাস সিটাকে এইদিকে রেখে দিই আর 180 ডিগ্রির ওই দিকে এটাকে নিয়ে যাই মাইনাস এ বলে, ইকুয়েশন 1 দিয়ে দিলাম, ক্লিয়ার? এবিসি আমরা জানি, এখানে লিখে দিতে পারো সিন্স উই নো দ্যাট, এখানে লিখে দাও যে এরকম লিখে দাও যে সাম অফ অল দ্য ট্রায়াঙ্গেলস অফ এ সাম অফ অল দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ 180 ডিগ্রি লিখে দেয়ারফর দিয়ে এটা লিখো, ঠিক আছে? অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো আমরা এই জায়গা থেকে বি প্লাস সিটাকে এইদিকে রেখে এটাকে ওইদিকে নিয়ে গেলাম গিয়ে 180 ডিগ্রি মাইনাস এ। এই হলো আমাদের ইকুয়েশন 1। এখন আমরা যেহেতু এটা আমাদেরকে প্রুফ করতে বলেছে আমরা এলএইচএস লিখবো। দেখো এলএইচএস নিলাম, এলএইচএসটা কি বলো তো? সাইন বি প্লাস সি হোল ডিভাইডেড বাই 2। তো দেখো সাইন বি প্লাস সি মানে কত? দেখো এখানে কি লিখেছি আমরা ইকুয়েশন 1-এ 180 ডিগ্রি মাইনাস এ ডিভাইডেড বাই 2। তোমরা ব্র্যাকেটে লিখে দিও যে ইকুয়েশন 1 থেকে আমরা পেলাম, ক্লিয়ার? এখন দেখো এই যে ভিতরের আইটেমসগুলো আছে ওটাকে আমি আলাদা করে দেবো। দেখো একটা লিখে দিলাম 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মাইনাস এ ডিভাইডেড বাই 2। এইটাকে যদি তুমি আবার এলসিএম নেও 2 দিয়ে তাহলে সেম জায়গায় চলে যাবে, আমি এটাকে আলাদা করে দিলাম, ঠিক আছে? এখন দেখো কি হলো, সাইন 180 2 দিয়ে কাটলে কত হবে? 90 ডিগ্রি। তো লিখলাম আমরা যে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, এই হলো, ঠিক আছে? এইটা দেখো তো আবার সেম ফর্মুলা একটাই পড়ছে কিনা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তো সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? কস থিটা। তো আমরা এটার ফাংশন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলো?
কস, আর থিটা কত এখানে বলো a/2। দেখো এইটাই আমাদেরকে RHS দেওয়া ছিল। দেখো আমরা LHS ধরে RHS আমাদের প্রুফ হয়ে গেল। ক্লিয়ার? এটাই হলো এটাও আরেকটা অঙ্ক 6 যেটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করে নিও বুকে, এটা খুব ইম্পর্টেন্ট, HSLC-তে অনেকবার এসেছে এই অঙ্কটা। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বর বলেছে এক্সপ্রেস দিস মানে এইটা sin 67 ডিগ্রি প্লাস cos 75 ডিগ্রি। বলেছে এক্সপ্রেস দিস ইন টার্মস অফ ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাঙ্গেলস বিটুইন 0 to 45 ডিগ্রি। বলেছে এগুলোকে এইভাবে লিখো যেগুলোর অ্যাঙ্গেল যাতে 0 থেকে 45। এখানে দেখো দুটো অ্যাঙ্গেল কিসেতে আছে দেখো 45 প্লাস, একটা 67 একটা 75। তো কিচ্ছুই করতে হবে না, আমাদেরকে জাস্ট 90 ডিগ্রি মাইনাস হিসাবে লিখতে হবে। দেখো এটাকে যদি লিখে নিই সাইন 90 ডিগ্রি মাইনাস কত লিখতে হবে বলো, 23 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি, আর ওইটাকে কি লিখবে বলো, কস 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। ক্লিয়ার? দেখো তোমরা মাইনাস করে 90 থেকে 23 চলে গেলে 16, আর 90 থেকে 15 চলে গেলে 75। তো কী হয়ে যায় বলো, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা মানে কস 23 ডিগ্রি প্লাস এটা হবে গিয়ে কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা মানে সাইন 15 ডিগ্রি। তো এটাকে যদি আবার উল্টিয়ে আগে নিয়ে আসো সাইন, তাহলে হবে সাইন 15 ডিগ্রি প্লাস কস 23 ডিগ্রি। দেখো এখন যে আমি দুটো অ্যাঙ্গেল লেখা আছে এই প্রত্যেক দুটো অ্যাঙ্গেলই থেকে কোথায় আছে বলো, 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি। তো নিচে তোমরা একটা স্টেটমেন্ট লিখে নাও এই অঙ্কটা করার পর, লিখে নাও যে therefore sin 15 degree plus cos 23 degree is expressed in terms of trigonometric ratios of angles between 0 degree to 45 degree. That's it. এই হয়ে গেল তোমাদের আরেকটা অঙ্ক নাম্বার 7। ঠিক আছে, এখন তোমাদের হলো নাম্বার 8। নাম্বার 8টাও প্রায় আমাদের নাম্বার 4 আমাদের নাম্বার 3, 4, 3, 5 এগুলোর মতো ইকুয়াল। আমি যে কোনো একটা করাবো আর বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা ঘরে বসে পড়ো। দেখো 8-এর আমরা ধরলাম 3 নম্বরটা, রোমান 3টা দেখো কি বলেছে, যদি ইফ সাইন 2a is equal to cos a plus 15 ডিগ্রি, আর বলেছে ওই সেম কথা বলেছে 2a যদি লেস দেন 90 ডিগ্রি হয় মানে অ্যাকিউট অ্যাঙ্গেল, বলেছে তোমরা ফাইন্ড a মানে এর ভ্যালুটা বার করো। দেখো সেম সাইন 2a-টা 2a লিখে দেবো, কসটাকে সাইনের ফাংশনে লিখতে হবে। তো কীরকম লিখবো, এইটাকে তোমরা থিটা ভাবো থিটা ইজ ইকুয়াল টু a প্লাস 15 ডিগ্রি। তো এটা কী হবে কস থিটা। তো কস থিটাকে তুমি সাইনে লিখলে কীরকম লিখবে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আর থিটাটা কি এখানে ভ্যালু আছে বলো, a প্লাস 15 ডিগ্রি। ক্লিয়ার? এখানে আবার তোমরা ব্র্যাকেটে লিখে দিও যে সিন্স cos থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ তোমরা cos থিটাকে চেঞ্জ করে সাইন 90 মাইনাস থিটাতে লিখেছো। এখন দেখো এই পুরো এলিমেন্ট
টার্মের সমান, এইদিকে আবার ফাংশনটাও ইকুয়াল, তার মানে আমরা লিখতে পারবো দেয়ারফর 2a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস a প্লাস 15 ডিগ্রি, 2a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস a প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 15 ডিগ্রি, 2a এটা এদিকে নিয়ে আসলে প্লাস a ইজ ইকুয়াল টু 90 থেকে 15 চলে গেলে হয়ে যাবে 75 ডিগ্রি, এইদিকে হয়ে যাবে 3a ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, আর এর ভ্যালু হবে কত 75 ডিগ্রি ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। তার মানে এর ভ্যালু কত বেরোলো বলো? দ্যাটস ইট, আমাদের আজকে 8.3 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা এখানে যা যা হোমওয়ার্ক দিয়েছিলাম, এখানে 8-এর রোমান 1, রোমান 4, রোমান 2 এই পুরো তিনোটাই কি থাকবে বলো? হোমওয়ার্ক থাকবে, তোমরা ঘরে ট্রাই করো। নেক্সট ক্লাসে আমরা আবার এগুলো দেখব, করে দেব। আর তোমরা বেসিকগুলো এএসটিসি ফর্মুলা, রুল, বাকি যেগুলো সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, এগুলো ফর্মুলাগুলো ভালো করে পড়ো, বাই হার্টও করো। এএসটিসি ফর্মুলাটা, রুলটা ভালো করে বুঝাও প্রয়োজন, বাই হার্ট করাও প্রয়োজন। বাই হার্ট করলে তুমি তাড়াতাড়ি এক্সামে লিখতে বা ক্যালকুলেশন করতে হেল্প হবে, কিন্তু তুমি যদি বুঝো না তাহলে কোনো সময় যদি ফর্মুলা ভুলেও যায় ডেরাইভ করতে পারবে না। তো এই হলো গিয়ে আমাদের অঙ্কর এক্সারসাইজ 8.3 কমপ্লিটলি আজকে শেষ হয়ে গেল। আর এইটুকু, নেক্সট ক্লাসে আমরা ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটিস বুঝবো, আর সাথে 8.4টা আমরা করব।